हरि ओं नमस्तुनन्ताय सहस्रमूर्तये सहस्रपादाशिशिरोरुहावे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः। नमः कमलनाभाय नमस्ते जलशायिने नमस्ते केशवानन्त वासुदेव नमस्तुते। वासुनाद वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतानि वासोऽसि वासुदेव नमस्तुते। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यो कृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमदिव्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। ओम नारायणं परव्यक्त्याद् अण्डम् अव्यक्तसम्भवम् अण्डासन्तिस्तमे लोका सप्तदीपा च मेदिनी। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्ग्यं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ओम परम परमेश्वर যিনি এই জগৎ সৃষ্টির কারণ, যিনি এই জগতের প্রতিটি কোণে কোণে ব্যাপৃত, তার কথা স্মরণ করে আমরা প্রত্যেক দিনের এই পাঠ শুরু করি। আমাদের পঞ্চদশ অধ্যায় আমি পাঠ করছিলাম। পাঠ এবং শঙ্কর ভাষ্য সহ তার সামগ্রিক ব্যাখ্যা আলোচনা আমি আমার সাধ্যমতো বাক পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমাদের পুজো প্রধানত তিনটি ভাবে হয়: কায়, মন আর বাক্য। কায়, কায়া, তনু, দেহ,
দেহ দিয়ে পুজো হয়, অর্থাৎ কর্মযোগ। মন দিয়ে পুজো, মন সবসময় ঈশ্বরের দিকে রেখে তার জন্য জপ ধ্যানা দিই, পূজা আর্চনা দিই। এবং বাক্য, বাক মানে এই সাধ্যায় তার জপ স্তুতি করা এবং এই ভাষ্য সহ প্রত্যেক মুহূর্তে এই যে বেদ এবং অন্যান্য যে ধর্মগ্রন্থ সেগুলো পাঠ যে হচ্ছে, এই পাঠ প্রত্যেক দিন পাঠ করার সাথে সাথে প্রত্যেক মুহূর্তে সেই পরমেশ্বরের সঙ্গেই আমরা যুক্ত হচ্ছি, তার কথাই বলছি। এই হলো তিনটি, কায়, মন এবং বাক্য। তাই জন্য আমরা বলি যে পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি, কথার মাধ্যমে তাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। আমি ভাবছিলাম যে আগামীকাল ঠাকুরের জন্মতিথি, আজকে ঠাকুরের জন্মবার এবং জন্ম তারিখ 18 ফেব্রুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম তারিখ, বুধবার তার জন্মবার, আর আগামীকাল পড়ছে জন্মতিথি। ভেবেছিলাম আজকে ঠাকুরকে নিয়ে কিছু আলোচনা করবো কিনা, কিন্তু বই খাতা নিয়ে চলে এলাম। অভ্যাস এনে তো কৌন্তেও তার অভ্যাসে আজকে এই গীতা নিয়ে চলে এসেছে। তো গীতা তো ঠাকুরেরই কথা, ঠাকুর কথামৃতে যা বলেছেন সেগুলো এই বেদ এবং গীতারই কথা বলেছেন। যে কথাগুলো এত শক্ত কথা, সে কথাগুলোকে খুব সহজেই তিনি বলে দিচ্ছেন। একটি উদাহরণ দিয়ে আজকে মনে পড়ছিল, তখন দুপুরবেলা ক্লাস করাতে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ কোনটা বিশেষতে পঞ্চম অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করেছিলেন। তো ভগবান বলেছিলেন যে দুটোই বিশিষ্ট, কিন্তু কর্মযোগ উচ্চতর। কেন? উত্তরটা হলো এরকম, কর্ম যখন শেষ হয় তখন কেউ জ্ঞানেতে প্রবৃত্ত হয়, জ্ঞানের অধিকারী হয়। এই কথা আপনাদেরকে বলেছি, আপনারা জানেন। কর্ম শেষ হলে তার জ্ঞানে প্রবৃত্তি হয়, মানে জ্ঞানের অধিকারী হয়। যেমন লেখাটাকে ইউ আর প্রমোটেড ফর দ্য নেক্সট ক্লাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কারণে প্রসঙ্গটা তুললাম, ঠাকুরের একটা কথা দিয়ে, বেদান্তের কথা, যে কর্ম শেষ হলে জ্ঞানে যাবে। লোকেশবিন দ্বিবিধানিষ্ঠ, 3 নম্বর অধ্যায়ের 3 শ্লোক। তাই তো বিশ্বজিৎ? হ্যাঁ, তো অন্যদিকে মন ছিল, তাই জন্য টানলাম। লোকেশবিন দ্বিবিধা নিষ্ঠা, দুটো নিষ্ঠা কি? সাংখ্যযোগেন কর্মযোগেন যোগিনাম, সাংখ্যযোগিনাম জ্ঞানযোগিনাম সাংখ্যানাম। তো কর্ম শেষ হলে তবে তুমি এই দুটো নিষ্ঠার মধ্যে কর্ম শেষ হলে তারপরে তুমি জ্ঞানেতে প্রবৃত্তি হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন, ঘরেতে বৌমা যখন অন্তঃসত্ত্বা হন, তখন 5 মাসের পর থেকে শাশুড়ি মা কর্ম একটু একটু করে কমাতে থাকেন। তারপরে যখন 9 মাস বা 10 মাস একদম আসন্ন প্রসবা হয়ে যান, তখন কর্ম আর কিছু করতে দেন না। আর যখন সন্তানটি হয়ে যায়, অর্থাৎ নাতি বা নাতনি যা হয়ে গেল, তখন সেটিকে নিয়েই থাকে, আনন্দ করে সেটিকে নিয়ে। মানে যখনই কর্মে তিনি আরূঢ় হয়ে যখনই জ্ঞানের অধিকারী হলেন, একটু একটু করে কর্ম কমতে থাকে। কর্ম কমতে কমতে শেষ সময় একেবারে কমে যায়, অর্থাৎ জ্ঞানে যখন তিনি একেবারে প্রবৃত্ত হয়ে যান, একেবারে আরূঢ় হয়ে যাচ্ছেন,
জ্ঞানারূঢ় হয়ে যাচ্ছেন, তখন কর্ম কিছু থাকে না। তাহলে বলুন, কর্ম কিছু থাকে না, তার মানে সন্তান হয়ে গেল, তারপরে মায়ের কোনো কর্ম নেই? হ্যাঁ, তখনই তো মায়ের উল্টো আরও বেশি কর্ম। এই কাঁথা ধৌড়ে, এই করো রে, সেই করো রে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা শহরে নয় এ পাওয়া যায়, এখনকার দিনে নয় এ পাওয়া যায়, দায় পাওয়া যায় বা কেউ কাজের মেয়ে পাওয়া যায়। আগেকার দিনে কী হতো, ঘরের লোকেরাই সব কিছু করতে হতো, মাকেই তো বেশি করতে হতো। তা আমার বক্তব্যটা এইরকম, এই কারণে কথাটা বলে ঠাকুরের কথাটা একটা দিয়ে শুরু করলাম, যে কর্ম শেষ হলে জ্ঞানে তার প্রবৃত্তি হয়, এবং যখনই তিনি জ্ঞানে আস্তে আস্তে ঊর্ধ্বমুখে যাচ্ছেন, অর্থাৎ ঠাকুরের উদাহরণস্বরূপ 5 মাস থেকে যখনই অন্তঃসত্ত্বার দিকে যতদিন এগোচ্ছেন, তার কর্ম আস্তে আস্তে শাশুড়ি মা কর্ম কমতে থাকেন। এদিকেও যিনি জ্ঞানের কাজ করছেন, যত বেশি বেশি করে করছেন, তত কর্ম তার আপনা আপনি ছেড়ে যাচ্ছে। যে কর্মটা করে আর কি হবে, এইটাকে করি, এইটা করতে হবে। দেখুন, যে কথা দিয়ে শুরু করলাম, যে বেদান্তের কথা, ঠাকুরের কথামৃতের বাক্যে, সেই কথা কতটা ফলে যাচ্ছে। বেদান্তই বলছে না, কর্ম শেষ হলে জ্ঞানে আরূঢ় হবে, আর জ্ঞানে আরূঢ় হলে কী হবে, তার কর্ম তার সাথে ছুটে যাবে। আর তখন যিনি যে কর্ম করেন, অর্থাৎ মা যে সদ্য মাতৃ স্বাদ পেয়েছেন যিনি, তিনি যে কর্মগুলো করছেন, তিনি তো ছেলেটি কর্ম করছেন, মানে ব্রহ্ম, মানে ব্রহ্মপ্রাপ্তি হয়ে গেলে সেই ব্রহ্মকে নিয়েই সে আনন্দে থাকে। অর্থাৎ জ্ঞানারূঢ় ব্যক্তি, একেবারে আরূঢ় হয়ে গেছেন তিনি, আত্মজ্ঞানী ব্যক্তি, তার সেই জ্ঞান নিয়েই সবসময় তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে থাকেন, তিনি সেই জ্ঞান নিয়েই স্থিতপ্রজ্ঞ হয়ে থাকেন। সেই মাও অন্য কাজ সব গেল, আগে আমার সন্তানের কিভাবে ভালো হবে, সন্তানের জন্য কোনটা করতে হবে না করতে হবে, সেই নিয়ে তিনি মশগুল থাকেন। যাক, ঠাকুরের এই কথা দিয়ে ঠাকুরকে আজকে একটুখানি শুরুতে বাক পুষ্পাঞ্জলি দিলাম। আমাদের পঞ্চদশ অধ্যায়ের কথা কি ছিল না, সর্বভূতে যে তিনি রয়েছেন সেই প্রকরণ আমাদের হয়ে গিয়েছিল। আমরা এখন যে প্রকরণটায় রয়েছি, সেই প্রকরণটা হচ্ছে ক্ষর এবং অক্ষর প্রকরণ। পরমের এই দুটি উপাধি, ক্ষর এবং অক্ষর উপাধি, এই দুটি উপাধির যে প্রকরণ, সেখানে আমরা ছিলাম। তো আমরা প্রত্যেক দিনের মতো একটুখানি পাঠটা করে নিই। সমবেতভাবে করবো না আমি বলবো তারপর আপনারা বলবেন? আমি বলবো তারপর আপনারা বলবেন? আচ্ছা, আপনাকে আমি একটা বই দিয়ে দেবো, আপনি সেই বই মতো প্রত্যেক দিন নিয়ে আসবেন, নইলে এখানটায় রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বই নিয়ে নিন, একসাথে পড়লে একটু সুবিধা হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ पंचदशोऽध्यायः पुरुषोत्तम योगः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् अधश्च ऊर्ध्वं प्रतितासु शाखा गुणो प्रवृद्धा विषयो प्रबालाः अधश्च मूलानसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके नरोपमस्येय ततोपलभ्यते नान्तो न चार्दिन् न सचन् प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असंगशस्त्रेण दृढेन चित्वा ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गताना निवर्तन्ति भूयः त्वमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणी निर्माणमोहाजितसङ्गदोषा
অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়াঃ পদমভয়ং তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শাসঙ্কো ন পাবকঃ যদ্গদ্বানা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম মমৈবাংশ জীবলোকে জীবভূতः সনাতনः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति वायुगन्धानि वासयात् श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः यतन्तो योगिनश्चैनं पश्यन्तद्भावनस्थितं यतन्तो प्रकृतत्मानो नैनं पश्यन्तो चेतसः यदादित्यो गतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि चाग्नौ तत्तेजो विद्धि मामकं गामाविश्य च भूतानि धारयामामोजसा पुंसामि चौदशि सर्वाः सोमभूत्वा रसत्मकः अहं वैश्वानरो भूत्वा प्राणिनं देहमाश्रितः प्राणसमयुक्तः पचम्यन्नं चतुर्विधं सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमोपञ्च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहं द्राविमो पुरुषो लोके क्षरश्चक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते उत्तमः पुरुषस्तन्या परमात्मेत्युदाहृतः यो लोकत्रयमाविश्य विवर्तव्य ईश्वरः यस्मत्क्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतस्मै लोके वेदे च प्रसिद्धः पुरुषोत्तमः यो मामेवासमं मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत इति गुह्यतमं शास्त्रम् इदं मुक्तं मया नघ एतद्बुद्धा बुद्धिमं स्यात् कृतकृत्यश्च भारत इति गुह्यतमं शास्त्रम् इदं मुक्तं मया नघ एतद्बुद्ध्वा बुद्धिमं स्यात् कृतकृत्यश्च भारत। हरि ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे पुरुषोत्तम योगो नाम पंचदशोऽध्यायः। ओम शांति शांति शांति। हरि ओम। তাহলে আমাদের এই ক্ষর অক্ষর এই দুটি উপাধি নিয়ে কথা হয়েছিল। কথা এই হয়েছিল যে ক্ষর আর অক্ষর দুটোই উপাধি। কার উপাধি? না, পরম পরমেশ্বরের উপাধি। আমরা মনে করতে পারি যে দুটো বোধহয় আলাদা আলাদা না, দুটো একই জিনিস, কিন্তু উপাধি। যেমন নাম আর রূপ। ক্ষর কি? যা ক্ষয়ে যায়। এই জগৎ সংসার আজকে আছে কালকে নেই, আজকে আছে দেখতে পাচ্ছি, কালকে থাকবে কিনা কিচ্ছু জানি না। তাহলে এই যে আমাদের জগৎ, তাহলে এটা ক্ষর। তা এটা কি আমাদের ব্রহ্মের বাইরে? ব্রহ্মেরই তো সৃষ্টি করা, তার মধ্যেই আছে।
তিনিই সৃষ্টি করেছেন, তার মধ্যেই রেখেছেন। সৃষ্টি করে তিনি আবার এই ব্রহ্মের মধ্যে, জগতের মধ্যেই প্রবিষ্ট হয়েছে। কেননা কেন? তার ভোগ স্প্রিয়া ছিল, ভোগ করার ইচ্ছা ছিল, সেই জন্য তিনি তার মধ্যে আবার প্রবিষ্ট হয়েছেন। তাহলে এই ঘর যে সংসারটা আমি দেখতে পাচ্ছি, জগৎ, এটাও কিন্তু সেই পরমেশ্বরই, আল্লাহ কিচ্ছু নয়। ঠিক যেরকম বলছিলাম, এই চেয়ারটাকে তুমি চেয়ার বলছো, চেয়ারটা ওটার নাম। এইটাকে ফোন বলছো, ফোনটাও নাম। তোমার যে দেহটা, তোমার দেহটার একটা নাম আছে, তোমার একটা উপাধি আছে, সেরকম। আর অক্ষর কিরকম না, অক্ষর কুটস্থ, তাকে ক্ষয় হয় না, তিনি কূট। এবারে আমাদের তো ওইগুলো পড়া হয়েছে। আমাদের শঙ্কর ভাষ্যে শঙ্কর ভগবান পরবর্তী শ্লোক ভাব বলে একটি বড় বিবৃতি দিচ্ছেন। মানে শ্লোকে ঢুকবার পূর্বে আরও কিছু বলছেন। কি বলছেন? বলছেন, ভগবদ ঈশ্বরস্য নারায়ণাখ্যাস্যা বিভূতি সংক্ষেপ উক্ত বিশিষ্ট পাদিকৃত যদাদিত্য গতং তেজ ইত্যাদি না। 15-12 যেটা বলা হয়েছিল, যদাদিত্য গতং তেজ, এই যে তেজ দেখতে পাচ্ছ সব আমার। যদ গদ আদিত্য সোম ভূতবা রথাত্মকঃ, রসের মধ্যে সোম, এসব আমার। ভগবান বলেছিলেন, আমরা আলোচনা করেছি বেশ কদিন ধরে। বলছেন, এই যে বিশিষ্ট উপাধি, এই যে উপাধিকৃত, অর্থাৎ এমন উপাধি যার ভিতর দিয়ে ভগবৎ জ্যোতির বিশেষভাবে প্রকাশ ঘটে। নারায়ণাখ্য ভগবান ঈশ্বরের এই প্রকার বিভূতি অর্থাৎ ঐশ্বর্য প্রকাশ, যা আদিত্যগত তেজা ইত্যাদি শ্লোকের দ্বারা সংক্ষেপে উক্ত করেছেন। এর বাংলার মানে যে ভবজ্যোতির বিশেষভাবে প্রকাশ ঘটে এই উপাধির মাধ্যমে, উপাধির ভিতর দিয়েই আমরা তাকে চিনি। এই যে বিগ্রহ রয়েছে, বিগ্রহ কী দরকার? মনে যে আপনি বারবার বলেন যে নিরাকার, নির্গুণ, নিরাকার, তাহলে বিগ্রহের কী দরকার? না, ওই রূপের মাধ্যমে আর নামের মাধ্যমে তাকে চিনি। যত নাম দেখতে পাচ্ছ সব সেই পরব্রহ্ম পরমেশ্বরই নাম, ওই নামে তাকেই ডাকা হচ্ছে। সে আল্লাহ, খ্রিস্ট, তুমি যাই হলো না কেন, তাকেই ডাকা হচ্ছে। তুমি ভুল পদ্ধতিতে আছো, আমি ঠিক পদ্ধতি আছি। তোমার পদ্ধতিটা ভুল, ধ্বংসের মাধ্যমে কিছু হয় না। আর আমাদের প্রেমের পদ্ধতি। চৈতন্য রূপে এলেন, চৈতন্য মহাপ্রভু রূপে এলেন এই প্রেম বেলানোর জন্য। তো তারপর আবার বলছেন, অথা অধুনা তস্য এব ক্ষর অক্ষর উপাধি প্রবিভক্ততয়া নিরুপাধিকস্য কেবলস্য স্বরূপ নির্দিধারায় ধারায়িত ইয়া শ্লোক উত্তর শ্লোকা আরভ্যতে তত্র সর্বম এব অতীতা নাগতান অন্তরা ধ্যায়ার্থার্থ জগতং ত্রিধা রাশিকৃত আহ। বলছেন, এক্ষণে অথ অধুনা তস্য, এক্ষণে সেই অক্ষর উপাধি প্রবিভক্ত তয়া, অক্ষর মানে ক্ষর এবং অক্ষর এই উপাধি দ্বয়ের দ্বারা প্রবিভক্ত তয়া, যে ভাগ করা হয়েছে, এই প্রবিভক্ত করে কি হয়েছে না, নিরুপাধিকস্য কেবলস্য, প্রতীত কিন্তু ওই যে কথা বললাম যে প্রকৃতপক্ষে তিনি নিরুপাধিক, প্রকৃতপক্ষে তিনি নিরুপাধিক, কিন্তু এই ক্ষর আর অক্ষর বলে তাকে দুটি উপাধিতে আলাদা করে বিভক্ত করা হয়েছে। কেন?
কেবল ব্রহ্মের বলছেন নিরুপাধিক কেবল ব্রহ্মের কেবলস্য স্বরূপ নির্দিধায়ারি ধার ঈশয়া উত্তর শ্লোক আরম্ভতে। বলছেন উত্তর শ্লোকের প্রথমেই যে কথাটি বলা হচ্ছে উত্তর শ্লোক মানে পরে যে তুমি আসছো সেগুলিতে ব্রহ্মের স্বরূপ নির্ধারণের জন্য উত্তর অর্থাৎ পরবর্তী শ্লোকগুলো আরম্ভ করা হচ্ছে। এই যে দুটি উপাধি দুটি কিন্তু পরমেশ্বরের। এখন অতীত অনাগত অত্র সর্বম এবং অতীতা অনাগততয়া স্তরা ধ্যায়ার্থার্থ জগতাং। বলছেন এখন অতীত অনাগত এবং অনন্তর অর্থাৎ বর্তমান সমস্ত অধ্যায় জাত। অতীতকে তুমি কত দেখবে, তুমি তোমার জ্ঞানটুকুনি দিয়ে দেখবে, কিন্তু অতীত কবে থেকেই জগৎ সৃষ্টি হয়েছে আর কবে জগৎ শেষ হবে তা তুমি কতটুকুনি জানো। তাহলে বর্তমানটাকেই ধরতে হবে। কত সুন্দর সুন্দর করে ভগবান ভাষ্যকার বোঝাচ্ছেন। দেখুন যে অতীত অনাগত এবং অনন্তর অর্থাৎ বর্তমান সমস্ত অধ্যায়জাত। এই অভিপ্রায়কেই তিনটি তত্ত্বে রাশিকৃত অর্থাৎ সংখ্যান্বিত অর্থাৎ প্রবিভক্ত করে ভগবান এই কথা বলছেন। ভগবান এই যে কথা বলছেন এই কথা ভগবান এই তাকে বর্তমানটাকে শুধু ভাগ করে বলছেন। এইবারে বলছেন এর কথা। এখানে একটি ভাষা বিবৃতি দিয়েছে বটে, কি বলছে দেখে নি একটু। ওই তিনটি তত্ত্বের কথা বলেছেন না, অভিপ্রায়কে তিনটি তত্ত্বের রাশিকৃত অর্থাৎ সংখ্যায়িত করেছেন। এখানটা একটু বলছেন পদ্মপাদাচার্যকৃত পঞ্চপাদিকার বিবরণকার প্রকাশাত্মা জ্যোতির মতানুযায়ী এই তত্ত্ব তিনটি হচ্ছে মায়া অনুপহিত চৈতন্য, এক। দুই, মায়োপহিত বিশ্ব চৈতন্য এবং মায়া প্রতিবিম্বিত চৈতন্য। তিনটি কথা। এক হচ্ছে মায়া অনুপহিত, দুই হচ্ছে মায়া উপহিত, আর তিন হচ্ছে মায়া প্রতিবিম্ব। মায়া কেবল প্রতিবিম্ব, তুমি যেটা মায়াটা দেখতে হচ্ছে প্রতিবিম্ব। এই অনুপহিত চৈতন্য গীতা 7-13 শ্লোকের গুণাতীত পরম ব্যায়াম বলেছেন। গুণাতীত এই উপহিত চৈতন্য হচ্ছেন গীতার 5-7 নম্বর অধ্যায়ের 5-7 শ্লোকের সমষ্টি। জীবভূতা পরাপ্রকৃতি উপহিত বিশ্ব। আর মায়া প্রতিবিম্ব চৈতন্য হচ্ছে গীতার 7-4 শ্লোকের অপরা প্রকৃতি। গীতার 8-3 শ্লোকের অক্ষর ব্রহ্ম পরমম, অক্ষর ব্রহ্মের কথা বলেছেন। অনুপহিত চৈতন্য গীতা 8-3 নম্বর শ্লোকের স্বভাব আধ্যাত্ম হচ্ছে উপহিত চৈতন্য, এবং গীতার 8-4 শ্লোক হচ্ছে অধিভূতং খর ভাব হচ্ছে প্রতিবিম্ব চৈতন্য, জীব বা খর পুরুষ। আর আগামী শ্লোকোদ্বয়ের অনুপহিত চৈতন্য হচ্ছে পুরুষোত্তম। আগামী যে শ্লোক চতুষ্টয় 4টে শ্লোক আসবে, 15, 16, 17, 18 আর 19, 20 দিয়ে বলবেন যে এই 15 অধ্যায়ে আমি তোমাকে গীতার সারমর্ম দিলাম, এই কথা বলবে। তাই জন্য বলছেন এখানে উপহিত চৈতন্য কুটস্থ অক্ষর পুরুষ এবং মায়া প্রতিবিম্ব খর পুরুষ বা অহংকারিত্ব প্রতিবিম্ব জীব চৈতন্য, এই কথা আলোচিত। এবারে ভগবান ভাষ্যকার আলোচনা করছেন, বলে এবারে আলোচনা করছেন কি না, দ্রাবিমুখ পুরুষৌলোকে ছরক ছক্ষর এবচ ছরক সর্বাণী ভূতানি। খরকে না সর্বভূত, খর সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষর উত্তর। আমরা পড়বার সময় কুটস্থ অক্ষর বলবো, কিন্তু এখানে যখন আলোচনা করতে হবে তখন কুটস্থ অক্ষর উচ্চতে। কুটস্থকে না অক্ষরকে কুট বলে যান বা আত্মা, এই উচ্চতে। অনুবাদ করছেন খর এবং অক্ষর এই দুটি পুরুষই লোকে কথিত আছে। দৃশ্যমান সমস্ত ভূত সকলকে খর বলে,
আর অক্ষরকে কূটস্থ অর্থাৎ কূট বা মায়া উপহিত চৈতন্য বলা হয়। ব্যাস হয়ে গেল, মায়া উপহিত চৈতন্য। মূল শ্রুতি থেকে উপহিত মানে মায়া নিয়ে চৈতন্য, মায়া অধিষ্ঠিত আছে। মূল শ্রুতি মানে মুন্ডক উপনিষদের একটি শ্লোকের কথা বলছেন। দাস উপর্ণা সুজয়া সখায়া সামানং বৃক্ষং পরিসজাতে তয়োরণ্য পিপ্পলং স্বাদত্তন নসন্ন অভিচার কোষিতি। একটি গাছে দুটি পাখি বসে আছে। একটি পাখি বেশ আনন্দে আছে, গাছের ফল আছে, টক মিষ্টি ফল আছে, খাচ্ছে, খেতে খেতে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আরও যদি পাওয়া যায়, আরও যদি পাওয়া যায়, উপরের দিকে যাচ্ছে, এই ডালে ওই ডালে। উপরে গিয়ে দেখে আরেকটি পাখি বসে আছে তারই মতো, কিন্তু সে চুপ করে বসে আছে। একই বয়সের মানুষ হয়ে গেছে, একই বয়সের মানুষ, কিন্তু একই বয়সের মানুষ হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে একজন চুপচাপ বসে আছে আর একজন সারাক্ষণ ধরে বকর 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 করে যাচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? কারণটা হচ্ছে যে এনার স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে, তিনি চুপ করে বসে আছেন। আর যার স্থিতপ্রজ্ঞের উন্নত হয়নি, অর্থাৎ জ্ঞানের পর্যায়ে যার উন্নত হয়নি, তিনি বকে যাবেন, তিনি বকছেন। স্থিতপ্রজ্ঞ হয়ে গেলে কি হবে? যে যে যতটা জ্ঞানের মধ্যে আরূঢ় হতে থাকবেন, যত জ্ঞানের দিকে এগোতে থাকবেন, বাক বন্ধ হয়ে যাবে। অন্য কিছু দেখেও সে দেখবে না। কুর্বন ন কারয়ন বলা আছে। কুর্বন ন করয়ন এব আস্তে। তিনি কিছু করেন কিন্তু করেন না, তিনি কর্ম করছেন কিন্তু করেন না। কর্মণ্যেব কর্ম পশ্যেৎ। তিনি কর্মে অকর্ম দেখেন, অকর্মে কর্ম দেখেন তিনি। তা সেই এই দাস উপর্ণা সুজয়া এই শ্লোকের মাধ্যমে বলছেন সদা সংযুক্ত, সুজয়া মানে সংযুক্ত, যিনি সংযুক্ত থাকছেন, সমান নামধারী এরকম সখায়া মানে সখাও দুটি পাখি, দুটি পাখি একটি দেহরূপ এই বৃক্ষকে আশ্রয় করে আছে। এই দেহের মধ্যেই যে খর অক্ষর ব্রহ্মের যে পরব্রহ্মার যে দুটি উপাধি বলা হলো, এবারে দেহের মধ্যে বলছেন এই খর আর অক্ষর দুটো দেহের মধ্যেই আছে, সেই জন্য বলছেন। যিনি কিনা জ্ঞানী তিনি জানেন যে এগুলো সব দেহের ক্রিয়া মাত্র। ইন্দ্র সকল যে কর্ম করছেন এগুলো দেহের ক্রিয়া মাত্র, যিনি জ্ঞানী। আর যিনি জ্ঞানী নয়, যিনি অজ্ঞানী, তিনি মনে করলেন দেহটা আমার, ওটা তোমার কী হবে? এক্ষুনি ছেড়ে চলে যাবে, কার হয়ে যাবে, এক্ষুনি পুড়িয়ে দেবে। একদম সের এক সের ছাই ছাড়া এত কিছু নয়। মা সারদামণি বলছেন এই জন্য, কিসের এত অহংকার বাবা? দেড় সের ছাই বই তো আর কিছু নয়। হ্যাঁ, তো বলছেন যে দেহরূপ এই বিগ্রহকে আশ্রয় করে এই দুজনে আছেন। তার মধ্যে একটি অর্থাৎ মায়াবিকার সংহার সাহংকার বুদ্ধিরূপ চিৎ প্রতিবিম্ব জীব অজ্ঞান স্বভাব হেতু অনিত্য রূপ ও রসাদি সাধু ফল, মানে সাধু ফল, কর্মফলগুলো বেশ ভালো লাগে। আমি ভালো কাজ করেছি তার ফল দেবো না? ভালো ফল করেছি ফল দেবো না? ওই যমরাজের কাছে গেলে বলে, যমরাজ বলবেন তোমার তো ভালো ফল আছে, তাহলে তুমি স্বর্গে যাও। এখন ওই যেরকম নচিকেতাকে বলেছিল, যাও স্বর্গে যাও, ওখানে অনেক অপ্সরা টপ্সরা আছে, তোমার সেবা করবে, দাসী হয়ে থাকবে, আর তোমার খাবার সেখানে কোনো অসুবিধা হবে না। তোমার ঘোড়া চালে ঘোড়া, হাতি চালে হাতি, এসব কোনো অসুবিধা হবে না। নাচ দেখবে, বেশ আনন্দে থাকবে, সেখানে নিদ্রাও আসবে না, কিচ্ছু আসবে না। স্বর্গলোক মোদতে
আনন্দে থাকবে। তাই নচিকেতা কি বলেছিল? ওইটুকুনি বাচ্চা ছেলে, তাতেই কি আমার সব পাওয়া হয়ে যায়? না, তাহলে আমার দরকার নেই। ঠিক এই কথাই ঠাকুর স্বামীজিকে বলেছিলেন। স্বামীজিকে বলছেন, তোর কি চাই? এর কাছে সিদ্ধাই আছে, নিবি? যা চাইবি তাই হয়ে যাবে। তো তখন স্বামীজি কি বলছেন? কিন্তু তাতে কি সব পাওয়া হয়ে যাবে? ইষ্ট দর্শন হবে, তাতে মুক্তি হবে? বলছে না, তাহলে আমার দরকার নেই। তাতে যদি আমার মুক্তি না হয়, তাহলে আমার ঈশ্বর দর্শন করে কী হবে? ঈশ্বরকে দেখলাম, অনেকেই শুনি এ গোপাল পেয়েছে, ও কৃষ্ণ পেয়েছে, ও কালী পেয়েছে। হ্যাঁ, এত বড় বড় সাধক আর কে? আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেয়েছে না, তার সাথে রয়েছে সবিকল্প সমাধি, চলতে ফিরতে মা আছেন তার সাথে। বাকি সকলে দেখতে পাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, তিনি দেখতে পাচ্ছেন। কথা হচ্ছিল একজনের বিষয়ে, যে তাকে অত কম দিলি কেন তুই? যেমনি কথা হচ্ছিল তার কথা এলো, মা তুই ওকে এক কলা দিলি কেন? ও বুঝেছি, এক কলাতেই ওর হবে। তাহলে সবসময় কথামৃত যখনই দেখবেন ঠাকুর বিভোর কথা বলতে বলতে সমাধি, আর তার মধ্যে তিনি মায়ের সাথে কথা বলছেন। অদ্ভুত। এরকম সাধক পাওয়া চারটিখানি কথা নয়। এরকম সাধক আর নেমে একটাই। তো অনেকেই শুনি, যে কথা বলছিলাম, অনেকেই শুনি গোপাল পেয়েছে, কৃষ্ণ পেয়েছে, কালী পেয়েছে, এরকম শুনি। পেয়েছে, হারিয়ে গেল কেন? পেয়েছে, মুক্ত হয়েছে কি? পেয়েছে কিন্তু মুক্ত হয়েছে কি? দর্শন আগেই পেতে পারে। তুমি একটু বেশ ভালো করে বেশ কিছু জপধ্যানাদি করো না। ওই জন্য ব্রহ্মানন্দ মহারাজ বলছেন যে 2 বছর কেউ যদি 2 ঘন্টা করে মনোযোগ দিয়ে জপধ্যানাদি করে, তার যদি কিছু না হয়, তাহলে আমাকে থাপ্পড় মেরো। এত বড় কথা বলছে, থাপ্পড় মেরো। কথাটা কতটা গুরুত্বপূর্ণ বলুন দেখি। যদি তার যদি কিছু না হয়, তাহলে আমাকে থাপ্পড় মেরো। আর যদি না হয়, তাহলে বুঝতে হবে সে কর্ম ঠিক করে করেনি। তন্ময় হয়ে করতে হবে। তন্ময় কি? তার তপস্যা নেই। তন্ময় তো পরের কথা। শুধু বসে থাকা বললে হবে নাকি? পরপর কর্ম করতে বসেই যে কর্মটা করছে, সে করতে কোথায় 2 ঘন্টা কেটে যাবে সে জানবে না। বসে যে কর্মটা করছে, সেটা করতেই যে 2 ঘন্টা কখন চলে যাবে সে বুঝতে পারবে না। বুঝতে পেরেছ? তন্ময় তো অন্য কথা। তন্ময় মানে অন্য জিনিসও সে তন্ময়, খুব তন্ময়, কিন্তু তার হাতটা ঢুকছে আর অন্যদিকে মন, কি হবে বলো? কিচ্ছু হবে না। তাকে গুরু যে প্রসেস বলে দিয়েছেন, সেই প্রসেস দিয়ে করতে তার সময় সে লীন হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে তার ক্রিয়া। আর শুধু বসে আছে আর আঙুল নড়ছে এদিকে, মুখ হয়তো নড়ছে, কিন্তু মনটা কোথায়? মনটা কি ঈশ্বর চরণে আছে? মনটা থাকবে ঈশ্বর চরণে। বুঝেছ? অনেক বড় কথা বলে দিলাম, তুমি বললে যাক। বলছেন তার মধ্যে একটি, অর্থাৎ মায়া বিকার সঙ্গ বলে সাহংকার, মানে বুদ্ধি রূপ চিত প্রতিবিম্ব জীব, অজ্ঞান স্বভাবহেতু অনিত্য রূপরসাদি সাধু ফল ভক্ষণ করছে। অজ্ঞানের স্বভাব কিরকম সে কথা বলে দিলেন এখানে, যে অজ্ঞানের স্বভাব হেতু অনিত্য রূপরসাদি রূপ ফল বা কর্মফল ভক্ষণ করে।
পরন্তু অন্যদিকে অপরটি কি করে, অর্থাৎ মায়া উপহিত বিশ্ব চৈতন্য, যে মায়া থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তিনি কি করছেন না, বিশ্ব চৈতন্য বা অক্ষর বা ঈশ্বর পুরুষ, কতভাবে বলছেন, বিশ্ব চৈতন্য বা অক্ষর, আবার বলছেন অক্ষর ঈশ্বর পুরুষ, জ্ঞান স্বভাব হেতু, জ্ঞানের স্বভাব। তাহলে এখানে আর একটা জিনিস পাচ্ছি, যে জ্ঞানের স্বভাব, মায়া উপহিত হয়ে যাওয়ার মানে জ্ঞানের স্বভাব। কিরকম হবে জ্ঞানের স্বভাব? বলছেন জ্ঞানের স্বভাব হতেও অনিত্য মায়া বিকার রূপরসাদি ভোগ্য না করে কেবল দর্শন করে। তিনি মায়া বিকার, এই রূপরসাদি এইসব ভক্ষণ করেন না, এগুলো মায়ার বিকার। মায়ার বিকার এই রূপরসাদি তিনি দর্শন না করে, ভক্ষণ না করে কেবল দর্শন করেন। মানে দেখছেন কিন্তু তার মধ্যে ঢুকছে না। যেমন উদাহরণ দিই, এখন বিশ্বকাপ চলছে, এত খেলার মধ্যে কোন খেলাটা বেশি গুরুত্ব দিয়েছে বলো? ব্যাস, ইন্ডিয়া পাকিস্তানের খেলা গুরুত্ব দিয়েছে। বাকিগুলো কি হয়েছে? ওই যেটা অ্যাক্সিডেন্টালি যেটা হলো, অস্ট্রেলিয়া হেরে গেল, গ্রুপ লিগ থেকে বাদ হয়ে গেল, অ্যাক্সিডেন্টালি, ওইগুলো মনে থাকে। বাকিগুলো, যিনি মায়া উপহিত হয়েছেন তিনি সবটাই তিনি দেখেন, শুধু হচ্ছে। বাকি ম্যাচগুলো যেরকম হচ্ছে, ওই একটা রেজাল্টটা হচ্ছে, কে জিতলো একটু জেনে রাখলাম, ঠিক সেরকম তিনি মায়া উপহিত, তিনি মায়া, এই জন্য বলছেন কি অক্ষর, তিনি বলছেন মায়া উপহিত বিম্ব চৈতন্য বা অক্ষর ঈশ্বর পুরুষ, জ্ঞান স্বভাব হেতু, জ্ঞানের স্বভাব এরকম যে অনিত্য, এই যে মায়ার বিকার, এই যে রূপরসাদি, এইগুলো ভক্ষণ করে না। ভক্ষণ করা মানে ওই মনে রাখা, একদম বাবা কত মন, এমনকি বলে দিতে পারবে কে কটা ছক্কা মেরেছে, হ্যাঁ, কে কটা ছক্কা মেরেছে মনে দিতে পারবে। কিন্তু যিনি জ্ঞানী হয়ে যাবেন তিনি শুধু দর্শন করেন, দেখেছেন শুধুমাত্র, ভোক্তা নয়, দ্রষ্টা। সামনের বিক্ষেপ পুরুষ নিমগ্ন অনিয় শোচিত মোহমানা যুষ্টং যদা পশ্যতন্য মিশম অশ্ব মহিমানমিতি বীত শোক। মুন্ডক উপনিষদের 3:1-2, আগেরটা মুন্ডক উপনিষদের ছিল 3:1-1, আর এটা হচ্ছে 3:1-2। এই আগের শ্লোকটি আরও একটি শ্লোক শ্বেতাশ্বেতার উপনিষদের সঙ্গে মেলে। সেই খরপুরুষ বা জীব ঈশ্বরের সঙ্গে একই বৃক্ষে অবস্থিত, যে কথাটা বলা হচ্ছে। দেখুন এটা কিন্তু আমি বলেছিলাম, এটা বেশ বড় লিখেছেন, হ্যাঁ, লিখুন, আমাদেরই তো ভালো, আমারই তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বলছেন সেই খরপুরুষ কীরকম না, জীব বা ঈশ্বরের সঙ্গে একই বৃক্ষে অবস্থিত হয়েও অনিশ্বরত্ব হেতু মোহমান হয়ে শোক করে থাকে। কে? খরপুরুষ, তার মানে অজ্ঞানী পুরুষ। যিনি জগৎকে খর ভাবেন, তিনি নিজেও খর ভাবেন, যে আমি দেহি, আমি দেহি নয়, তিনি মোহমান হবেন। ইন্ডিয়ায় হেরে গেলে কাঁদবেন, বা নিজের টিম হেরে গেলে কাঁদবেন। আর যিনি মোহমান হবেন না, দূর, তো খেলার অঙ্গ, খেলোয়াড় ওর নির্মাতা হবে না, তাহলে যে আজকে জিততে পারলাম না, একদিন তো জিতবো, বিকার হবে না তার, তিনি বিকার রহিত হয়ে যাবেন। যিনি কিনা জ্ঞানী তিনি বিকার রহিত হয়ে যাবেন। কিন্তু যখন সে সাধুজন সেবিত অন্য ঈশ্বর পুরুষকে এবং তার অলিপ্ততা রূপ মহিমাকে দর্শন করেন, তখন বীতশোক হয়। কিন্তু যখন তিনি সাধুজন সেবিত
সাধুজনের সেবা করেছেন, সেবাকর্ম করেছেন, করার ফলে অন্য ঈশ্বর পুরুষকে এবং তার অলিপ্ততার মহিমাকে, অন্য ঈশ্বর পুরুষকে এবং তার অলিপ্ততা হেতু তিনি যে লিপ্ত হন না, মহিমাকে দর্শন করেছেন, তিনি বীতশোক হন, তার শোক চলে যায়। এখানে কায়িত্ব বসা করেছে। এত সুন্দর সুন্দর করে মানে করছেন। আবার একটি শ্লোকের কথা বলছেন, যদা পশ্যতে রুক্ষ বর্ণ কর্তারমীশং পুরুষং ব্রহ্ম যোনিম তদা বিদ্যান পুণ্য পাপে বিধুয় নিরঞ্জন পরমং সাম্যমুপৈতি। ওই মুন্ডক উপনিষদেরই 3:1-3, আগেরটা ছিল 3:1-1, 3:1-2, 3:1-3। এবারে কি বলছেন? বলছেন যখন সেই দর্শনকারী খরজীব, তার মানে ওই যে পাখিটা চারদিক খাচ্ছিল, বেশ ভক্ষণ করছে, অর্থাৎ কিনা মায়ামোহর এই যে আনন্দ দুঃখ এসবগুলো যেটা টক লাগছে, তেতো লাগছে, ফেলে দিচ্ছে। তা আমাদের একটু তাই করি, যেগুলো ভালো লাগে না ফেলে দিই, যেগুলো নেবার সেগুলো খুব করে নিই। হ্যাঁ, তিনি সেই দর্শনকারী খরজী, সেই স্বর্ণজ্যোতি অর্থাৎ স্বয়ংপ্রভ কর্তা ব্রহ্মজনী। ব্রহ্মজনী মানে কি বলছেন? অর্থাৎ মহৎ ব্রহ্মরূপা প্রকৃতি যার যোনি স্বরূপা, ব্রহ্মরূপা যার যোনি স্বরূপা। আমরা বলি না, অনেক ক্ষেত্রেই বলি যে ব্রহ্মজনী কি, সেই কথা এখানে ব্যাখ্যাটি দিচ্ছেন যে মহৎ ব্রহ্মরূপা প্রকৃতি ব্রহ্মরূপ, সেই ব্রহ্মরূপা থেকে এই সৃষ্টি হচ্ছে, জগৎ সৃষ্টি হচ্ছে। ঠাকুর বলতে, ঠাকুরের কথা শুনেছি যে ঠাকুর যোনি শুনলে এই ব্রহ্মজনীর কথা চিন্তা হতো, যেখান থেকে এই জগতের সৃষ্টি হচ্ছে। আপনি যদি সেইটা দেখতেই পান, এই জগতের কোথা থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে জগৎ সম্বন্ধে আপনার কোনো আগ্রহ থাকবে, আরে জগৎ যেখান থেকে হচ্ছে সে তো আমি জানি, আর উনি আছেন দেখে আছে। কেউ যদি বলে জানেন আমি আজকে গীতার এতে গিয়েছিলাম, পাঠে গেতাম, আমি বলবো ছাক, আমি প্রত্যেকদিন করি ওটা, বলবেন কি না? ঠিক সেরকম এই জগতের মায়া, এই মায়াময় জগৎকে দেখে যিনি মুগ্ধ হয়ে যান, তিনি যদি একবার যেখান থেকে এই মায়ার উৎপত্তি প্রকৃতি, তাই জন্য বলছেন মহৎ ব্রহ্মজনী। তিনি কিরকম না, তিনি হচ্ছেন এই মহৎ ব্রহ্মরূপা প্রকৃতি যার যোনি স্বরূপা। এই যে প্রকৃতি যেখান থেকে উৎপন্ন হচ্ছে, যেখান থেকে সৃষ্টি, ঈশ্বর পুরুষকে দর্শন করেন। এটার দর্শন মানে ঈশ্বর পুরুষকে দর্শন। এই ঠাকুর বুকে হাত বুলিয়ে দিয়েছিল, আর বিশ্ব ব্রহ্মাণ্ড, যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা দেখতে পাচ্ছি না, নিমিষের মধ্যে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, নিমিষের মধ্যে দেখতে পাচ্ছেন। বলছেন আমার কি হলো? আর 1 জানুয়ারি 1886 কি হলো? তিনি এক এক করে 33 জনকে কৃপা করলেন, সকলের এক অবস্থা, যেগুলো নিয়ে চিন্তাও করিনি। আমরা এখানে বসে যদি চিন্তা করি যে ওখানে তারা 3 জনে বসে আছেন, একদিনকে বসে বসে ভাবতে থাকলেন যে মহারাজ তো বলেন আমাদেরকে দেখতে হবে, যে এখানে তারা বসে আছেন প্রত্যেক দিনই মহারাজ বলেন দেখতে হবে, দেখা দাও দেখি। তুমি কিছুদিন এই নিয়ে চিন্তায় মশগুল হয়ে থাকো দেখি, তিনি দেখা দেন কিনা দেখি আমি। এক চিন্তা করতে হবে, তিনি আছেন এখানে, সারা রাত্রি ধরে তোমার পুজো করেছি, কি মজা কি নেই বললে হয়ে যাবে? আছেন বই, 100 বার আছেন। সারা রাত্রি ধরে তার আমরা সেবা করেছি, তিনি এখানে নেই, না থাকলে আমরা করতাম। এবারে মনে হলো তুমি যে আছো আমাকে দেখা দিতে হবে, মজা কি পেয়েছো? তুমি ওই মহারাজকে ওখানে বসিয়েছো চেলা, সে তোমার কথা খালি বলে, তুমি একদিন দেখা দাও। কিন্তু একদিনই কি তুমি বলতে হয়ে যাবে? ওই জন্য তো বলি এখানে এসে গল্প না করতে, ওই জন্য তো বলি গল্প হলে ওনার সাথে হোক, উনি ভিতরের কথা পর্যন্ত শুনতে পান।
মনের কি বাসনা তা পর্যন্ত উনি জানেন। ওই জন্য বলতে হয় তুমি বাসনাগুলোকে নিয়ে নাও, আমার বাসনার দরকার নাই, তুমি বাসনাগুলোকে আমাকে নির্বাসনা করো আমায়, তাই না? তো কি হলো, এই কার্ডটা শেষ করে দিই। বলছেন ঈশ্বর পুরুষকে যিনি দর্শন করেন, অর্থাৎ প্রতিবিম্ব স্বরূপ জীব যখন তার বিশ্বস্বরূপতা অবগত হয়, জীব তো তারই প্রতিবিম্ব। এই যে মায়া প্রতিবিম্ব বলেছিল, মায়া প্রতিবিম্ব চেতন, সেই কথা বলা হচ্ছে এখানে, যে অর্থাৎ প্রতিবিম্ব স্বরূপ জীব যখন তার বিশ্বস্বরূপতা অবগত হন, তখন সেই বিদ্যা দর্পণরূপ অজ্ঞান উপাধিজনিত দর্শন কিরকম বলছেন, অজ্ঞান উপাধিজনিত স্বর্গনরক ফলপূর্ণ ও পাপ বিধৌত করে নিরঞ্জন নির্মল হয়ে নিজ বিশ্বের সহিত পরম সমতা প্রাপ্ত হয়। অনেকগুলো কথা বলেছেন, এ কথা বলতে গেলে আরো 5 মিনিট যাবে, যাক না দেখি না। বলছেন যখন সেই দর্শনকারী খরজীব, যিনি দর্শন করছেন, খরজীব দর্শন করছেন, ভোগ করছেন না, কথাটা আছে, সেই স্বর্ণজ্যোতি অর্থাৎ স্বয়ংপ্রভ, তাকে স্বর্ণজ্যোতি বলছেন। এই যে বিশ্বজনিত থেকে যে সৃষ্টি, যেটা কিনা দেখতে পাই না আমরা কখনো, একমাত্র গুরুর কৃপা বা এই অবতার পুরুষের কৃপা এরকম হলে তবে হয়, যেটার কথা ঠাকুরের উদাহরণ দিয়ে বললাম, এই রকম জ্যোতি স্বয়ংপ্রভ, স্বর্ণজ্যোতি অর্থাৎ স্বয়ংপ্রভ, মানে এমনিতে বলা যায় না, নিজের চেষ্টাতে আপনা আপনি সেটা প্রতিবাদ হয়। এমনিতে কি করে হবে? এমনিতে প্রতিবাদ কি করে হবে? কি করে এখানে বসে বসে দেখতে পাবেন যে উনি ওখানে বসে আছেন? কি করে দেখতে পাবেন যে উনি ওখানে গিয়ে ওই ছোট শিফটের মধ্যে তিনি বসে সেবা নিচ্ছিলেন? দেখতে পাওয়া মানে তো অনেক জন্মের পুণ্যের ফল, সেটা স্বয়ংপ্রভ, সেটা এমনি না। বলছেন সেটা আবার কিরকম না, শুনে স্বর্ণজ্যোতি অর্থাৎ স্বয়ংপ্রভ, এমনিতে নিজে নিজেই দেখতে পাবে সেটা, তিনি যে তার যে প্রভাব, তার যেই প্রভাব, সেই প্রভাব তুমি এমনিতেই বুঝতে পারবে। তার জন্য তোমাকে তপস্যা করতে হবে, তাহলে তাই সেই তপস্যা করছি তো, বাক পুষ্পাঞ্জলি দিচ্ছি কেন? এই জন্য তো করছি প্রত্যেকটা। স্বয়ংপ্রভ কর্তা ব্রহ্মজনী ঈশ্বর পুরুষকে দর্শন করেন। এরকম যিনি কিনা এই খরকে শুধুমাত্র দর্শন করেন, যে খরপুরুষ, তিনি এই ভোগ না করে, ওই যে কতক্ষণ বলেন না, ভোগ না করে শুধু দর্শন করেন, শুধু দর্শন করেন, তিনি ভোগ করছেন না। তিনি কিরম হন না, তিনি স্বর্ণজ্যোতি অর্থাৎ কিনা স্বয়ংপ্রভ কর্তা ব্রহ্মজনী ঈশ্বর পুরুষকে দর্শন করেন। তিনি ঈশ্বর পুরুষ, তাকেই তিনিই ব্রহ্মজনী স্বরূপ, অর্থাৎ তার থেকেই এই জগৎ সৃষ্টি হচ্ছে, তিনি দর্শন করেন। অর্থাৎ প্রতিবিম্ব, আবার বলছেন অর্থাৎ, মানে কত সুন্দর করে বোঝাতে চেষ্টা করছেন, কত সূক্ষ্মভাবে চেষ্টা করছেন মহারাজ। অর্থাৎ প্রতিবিম্ব স্বরূপ জীব, অর্থাৎ জীব হচ্ছেন প্রতিবিম্ব। কার? এই পরমেশ্বরের প্রতিবিম্ব স্বরূপ জীব যখন তার বিশ্বস্বরূপতা অবগত হয়, হ্যাঁ আমি প্রতিবিম্ব, কিন্তু আমার মধ্যেই, আমি প্রতিবিম্ব কিন্তু আমার মধ্যেই যখন সেই বিশ্বস্বরূপতা দর্শন হয়, বিশ্বস্বরূপতা অবগত হয়, বুঝতে পারে যখন, আমরা তো মুখে বলি তিনিই করাচ্ছেন, তিনিই এখানে আছেন, কিন্তু অবগত হওয়া, ঠিকভাবে দেখতে পাওয়া, বুঝতে পারা, ঠিকভাবে যখন অবগত হয়, তখন সেই বিদ্যান দর্পণরূপ অজ্ঞান উপাধিজনিত, তখন সেই বিদ্যান দর্পণরূপ অজ্ঞান, অজ্ঞান তার কাছে কিরম ছিল? দর্পণ। তিনি বিদ্যান, তিনি জ্ঞানী, অজ্ঞান তার কাছে দর্পণ স্বরূপ, দেখছেন মাত্র। এই মায়ার যে জগৎ তিনি দেখছেন মাত্র, কেন? তিনি তো আসল উৎপত্তি জানেন,
যে গঙ্গোত্রী থেকে এসেছে তাকে গঙ্গার এই কথা জলের কথা বলে, তো এখানে তো দেখছি ড্রেনের জল ভর্তি হয়ে গেছে, ড্রেনের জল, আমি গঙ্গা দেখে এসেছি। আহা, এ কথা বলতে গিয়ে আমি তো গঙ্গোত্রী চলে গেলাম। আহা, জয় মা জয় মা জয় মা। হ্যাঁ, তো সেই রকম বলছেন দর্শন সব অজ্ঞান উপাধিজনিত, তার মানে এই যে তারপরে বলছেন স্বর্গ নরক ফলপূর্ণ, বলছেন স্বর্গ এবং নরকের ফল কোথেকে আসে? অজ্ঞান থেকে। কেননা স্বর্গ যিনি কেউ দেখেননি, নরক কেউ দেখেননি, সবটাই ব্রহ্ম, সবটাই তো ব্রহ্ম। ব্রহ্মের বাইরে কি? কোনটা ব্রহ্মের বাইরে? ব্রহ্মই তো তৈরি করেছে। সূর্যলোক কে তৈরি করেছে? ব্রহ্ম তৈরি করেছে। জগৎ মানে আপনি শুধু এই পৃথিবীটাকে ভাববেন না, জগৎ মানে শুধু সৌরজগৎ নয়, এরকম অনেক জগৎ আছে। বিজ্ঞানীরা আবার প্রমাণ করছে, ওই টেলিস্কোপ চোখে লাগিয়ে বসে আছে সারা করতে, ওই প্রমাণ করার জন্য। হ্যাঁ, ও সব তার তৈরি, সব। তাই জন্য এখানে বলছেন যে স্বর্গ নরক ফলপূর্ণ পাপ বিধৌত করে, এইটা স্বর্গের ফল হবে, এটা নরকের ফল হবে, এই যে চিন্তা ভাবনা করা হয়, যিনি জ্ঞানী পুরুষ তার আরও চিন্তার কি আছে? তিনি এসব কিছু চিন্তা করেন না। না করে কি হয় না, পাপ পুণ্য বিধৌত করে নিরঞ্জন নির্মল হয়ে, তার কি হয়, তার এই জ্ঞান হয়ে গিয়ে তার এই সব নিরঞ্জন হয়ে গেছে, নির্মল হয়ে গিয়ে নিজ বিম্বের সহিত পরম সমতা প্রাপ্ত হয়। দেহটা সেই পরব্রহ্মেরই বিম্ব, আর আমি পরব্রহ্ম স্বরূপ, সেটা অবগত হয়ে যান তিনি। অবগত হয়ে গিয়ে তখন তিনি মনে করেন এই দর্পণ স্বরূপ এই উপাধি অপসার, এই বিম্বের সহিত পরম সমতা প্রাপ্ত। তিনি ঠিক আছে বাবা, আছে ওটা আমি যতক্ষণ আছি, যতক্ষণ শরীরটা আছে, ততক্ষণ ওকে লালন পালন করতে হবে। আরে জ্ঞানী হয়ে গেলে কি সে আর চান করবে না? জ্ঞানী হয়ে গেলে কি সে আর খাবে না? খাবে তো, যতক্ষণ শরীর আছে তো খাবে। তা তাই জন্য বলছেন যে বিম্বের সহিত পরম সমতা প্রাপ্ত হয়, তাহলে প্রতিবিম্ব হয়ে গেল। এই যে দেহটা ছিল সে পরব্রহ্ম মানে বিম্ব, আর এটা প্রতিবিম্ব, এই বিম্ব আর প্রতিবিম্ব মিলে গেল। ঘটাগাছের কথা তো সেই কথা বলা হয় যে ঘটাগাছটা ভেঙে গেলে না বিম্বটা প্রতিবিম্বের সঙ্গে মিলে যায়। তো যেটা কিনা বিম্ব, অর্থাৎ কিনা যিনি কিনা পরব্রহ্ম, সেটা বিম্ব, আর এটা প্রতিবিম্ব। আর একটা বিম্ব না হলে প্রতিবিম্ব হবে কি করে? এই দেহটা যদি প্রতিবিম্ব হয় তাহলে তো একটা বিম্ব কেউ আছে, তা বিম্বটাকে ব্রহ্ম। তাই জন্য বলছেন এই বিম্বের সহিত পরম সমতা প্রাপ্ত হয়, সমান হয়ে যায় যিনি অবগত হন। অর্থাৎ দর্পণরূপ উপাধি অপসারিত হল। তাহলে উপাধিগুলো কি? এই যে নামরূপের উপাধিটা কি বলছে? দর্পণ, ওতে দেখতে পাওয়া যায় মাত্র। কি মেলাচ্ছে বলুন তো, কি মেলাচ্ছে? অর্থাৎ এই দর্পণ স্বরূপ উপাধিটা অপসারিত হলে তদ্গত সূর্য প্রতিবিম্ব, যেমন সূর্য বিম্বই বিলয়ে প্রাপ্ত হয় তদ্রূপ। সূর্য প্রতিবিম্ব যেমন সূর্যবিম্বেই বিলয় প্রতিবিম্ব হয়। সূর্যের প্রতিবিম্ব যেমন সূর্যতে মিলে যায়। কাঁচটা সরিয়ে নাও, কোথায় গেল? এই তুমি এক্ষুনি যেটা বলছিলে, ঘরটা যদি ভেঙে যায় তো মিলে যাবে। তাই জন্য সেইরূপ বিলয়ে প্রাপ্ত হয় তদ্রূপ। যেরকম সূর্যের বিম্বটা, প্রতিবিম্বটা যেরকম সূর্যরূপ বিম্বতে যেরকম মিলে যায়, ঠিক সেরকমই সূর্যের বিম্বেই বিলয় প্রাপ্ত হয় তদ্রূপ, সেই একই রকম। অর্থাৎ জ্ঞান হয়ে গেলে তিনি জানেন যে আমি সেই পরমেশ্বর,
আমার মধ্যেই তিনি আছেন, আমি সেই তার সঙ্গে বিলয় প্রাপ্ত হব বা মিশে যাব, এটা তিনি জানেন। বাহ, খুব সুন্দর। আমরা ভাষ্যে এখনো ঢুকি নাই। ভাষ্যের আগে আমাদের পূজনীয় শঙ্করাচার্য ভগবান কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলোর আবার বাসুদেবানন্দ মহারাজ সেগুলোর ব্যাখ্যা করছেন কয়েকটি শ্লোকের মাধ্যমে, সেইগুলো আমরা পড়লাম। এবারে আস্তে আস্তে আরও 2-3 দিন লাগবে ভাষ্য। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রভাষ্য কৃতো বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। हरि ओम।